রাজাধিরাজ শেরে কৈশুক মোগলে সিম্বাদ কিং অফ বদন্তি আরিফে লায়লা বিচক্ষণে বিচক্ষণ আকবরে পক্ষ তশরিফ নিয়ে আসছে। আমি জানি না আমার রাজ্যে কোনো সমস্যা নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। আপনি হুকুম করুন যাবো না, কি করতে হবে আমাকে? ওমা ওমা, এ কি হলো? এই বিরহের আওয়াজ, এই দুঃখের আওয়াজ কোথা থেকে আসছে যাবো না? মনে হচ্ছে যাবো না আপনার অন্তর্মহল থেকে এই সুর এসে আসছে। তবে কি আমার মেয়ের দুঃখের আওয়াজ আসছে? তাই তো মনে হচ্ছে যাবো না। চলো এক্ষুনি অন্দর মহলে চলো, দেখি আমার মেয়ের কি হয়েছে। চলুন যাও। এর যে সাইজ রে ভাই বিশাল, এর সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। আমার কলিজার টুকরা, তোমার কি হয়েছে মা? সাইজ রে ভাইয়া। মা, তোমার এত ছোট বয়সে অন্তরে ব্যথা, তাহলে কি অন্তরে তোমার ব্যাধি হয়েছে? সেনাপতি, সেনাপতি, হুকুম করুন যাবো না, কি করতে হবে? আমার ছোট্ট মেয়ের মনে অন্তরে ব্যাধি হয়েছে, এর সমাধান কি বলো? আমার মনে হয় যাবো না, এই ব্যথা খুব মারাত্মক ব্যথা। এর সমাধান হচ্ছে আপনার মেয়েকে এখনই বিয়ে দিয়ে দিন। আমার বুকের ধন মিস্টার কুলসুম বেগম কবে হঠাৎ করে বড় হয়ে গেছে, তার বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ যাবো না, আমার তো ভয় মনে হচ্ছে। সেনাপতি, সেনাপতি, বলুন যাবো না। তুমি এক্ষুনি আমার মেয়ের জন্য একটি সুযোগ্য পুত্র হাজির করো। কি বলছেন যাবো না? আপনার চোখ কি অন্ধ হয়ে গেছে? আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনার সামনে একজন সুযোগ্য পাত্র আছে। সেনাপতি, সেনাপতি, তোমার এত বড় কথা, তুমি রাজার মেয়ে মিস্টার কুলসুম বেগমকে শাদি করতে চাও? আসো, আর তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। কি বলছেন? আমি লড়াই করবো? ঠিক আছে। সেনাপতি, সেনাপতি, বলুন যাবো না। কথায় কথায় অনেক দুষ্টমি হলো, এবার কাজের কথায় ফিরে আসো। চলুন ঘুরে আসি। ঠিক আছে, তুমি এই সমস্যার সমাধান করার জন্য চলো আমরা বাহিরে যাই, রাতটা ভ্রমণ করে আসি। বাগান বাড়ি? সেনাপতি, বাগান বাড়িতে আবার কি হলো? চলুন দেখে আসি। পরিদর্শন করে আসি। ও মা, এ কি হচ্ছে আমার রাতে? এ কি হচ্ছে সেনাপতি? আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কি। আজ এই বিদায়ের সময় আমি খুব খুশি আছি। আমার মেয়ের মনে ব্যথা কে দিয়েছে? কে দিয়েছে যাবো না? ওরা দিয়েছে। ঠিক আছে, এই সমস্যার জন্য কাকে আহ্বান করে যেতে পারে তুমি আমাকে বলো এখন। এই সমস্যা খুব কঠিন মহারাজ।
কিন্তু আমার মনে হয় এর সমাধান আছে। এর সমাধান দিতে পারবে আপনার ছোট ভাই মাস্টার কানাই। ঠিক আছে, তুমি মাস্টার কানাকে এক্ষুনি আমার সামনে হাজির করো। এক্ষুনি হাজির করছি মহারাজ, চলুন। 2 মাস আগে আমি একটি বিদ্যালয় খুলেছিলাম, এখনো তাতে কোনো ছাত্র এলো না। এত লম্বা। মীর কাসিম বলেছিল সে আমাকে একটি ছাত্র এনে দিবে, কিন্তু সে তো এখনো এলো না। মাস্টার! 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 হ্যাঁ মাস্টার, আমি এসে গেছি। দুঃখের কথা হলো সত্যি মাস্টার, আমি তোমার জন্য কোনো ছাত্র আনতে পারিনি। পড়াশ বসে রুটিন তবে একটি সুসংবাদ আছে, তোমার বড় ভাই কক্সবাজার মেয়ে মিস্টার কুসুমকে তোমার বিয়ে হচ্ছে। হ্যাঁ মাস্টার, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। কি সমস্যা আমি তোমাকে রাস্তায় বলছি, চলো। ডায়লগ অনেক চেঞ্জ। ওরে আমার বুকের ধন, আমার বুকের মানিকীরা। বেড়াবে, বেড়াবে। হুকুমগঞ্জ যাবো না। তুমি কি আমার ভাই কাকা বলে বলেছো? আবার কি সমস্যা? হ্যাঁ যাবো না, আমি সবই বলছি, রাস্তায় ওকে সব বলা হয়ে গেছে। ওরে ভাই আমার, আজ এই বিপদের দিনে তুই আমায় সাহায্য কর। তোর মাথার বুদ্ধি থেকে আমায় কিছু বুদ্ধি দে দাও। দাম আমার ভাইটা তো বুদ্ধিমান। ঠিক আছে, সেনাপতি, সেনাপতি, বলুন যাবো না। যেহেতু আমার রাজ্যে কোনো সুযোগ্য পাত্র পাওয়া গেল না, তাই আমি এলান করে দিচ্ছি, তুমি সমস্ত রাজ্যে এলান করে দাও, সকল রাজ্য থেকে সব ভালো ভালো রাজকুমাররা আমার মেয়েকে শাদী করতে হবে। এখনই বলে দিচ্ছি মহারাজ, ঘোষককে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হুঁশিয়ার, সাবধান, এলান হচ্ছে এলান। পোপাট সম্রাট রাজাধিরাজ শেরে মহীশূর, মোগলের তিনবার, কিং অফ বলন্তি, আলিফে লায়লা, বিচক্ষণে কিচক্ষণ, আকবরে পপ্পু, একমাত্র ধারক বাহক বংশধর, চোখের মণি, নয়নের ধন, হৃদয়ের স্পন্দ, দিলের ধর্ম, শাহবাদী কুলসুম বেগমের বিবাহের সিদ্ধান্ত হইয়াছে। যে রাজা এবং শাহজাদিকে সন্তুষ্ট করতে পারবে সেই শুধু রাজকন্যা, ওরে না না না, রাজ্য ও রাজকন্যা উভয় ভোগ করিবে। হুঁশিয়ার! শাবাশ শাবাশ শাবাশ। সুদূর মুম্বাই থেকে আসছে গানের রাজ্যের নবকুমার, নাকি সম্রাট হিমেশ রেশমিয়া। বাচ্চে, তুমি কে বাচ্চে? হিমেশ রেশমিয়া? ঠিক আছে, তোমার নাম বুঝতে পেরেছি। তোমার নামের মতোই তোমার বডিটাও রেশমের মতো। যাই যাবো না, আমি নাক দিয়ে গান বলে যাবো না। আচ্ছা, বাবা